ভুল করে ওই নাস্তা কিন্তু কাউকে বানিয়ে খাওয়াতে যাবেন না। একবার খাওয়ালেই কিন্তু সে বারবার আপনার বাড়িতে চলে আসবে খাওয়ার জন্য। এই নাস্তাটা এতটাই মুচমুচে, কুড়মুড়ে আর ক্রিস্পি হয় যেটা বলার মতো নয়, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। তো বেশি কিছু উপকরণ কিন্তু এতে লাগে না, শুধু বাড়িতে আলু থাকলেই হবে। তো প্রথমে আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি আর কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। তারপর একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা আর নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ নুন, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর এই শুকনো অবস্থায় এগুলিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একদম হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর খুবই সামান্য পরিমাণে, একদম যেমন আমি করছি ঠিক এইভাবেই কিন্তু করতে হবে। খুবই সামান্য করে পানি দিতে হবে আর এই রকমভাবে হাত দিয়ে এইগুলিকে ময়দাটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে, ঠিক যেমন আমি করছি দেখুন। তাহলেই কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন ব্রেড ক্রাম্বসগুলি। তো প্রায় অনেকটা সময় নিয়ে পানি দিয়ে ময়দার মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশানোর পর এইভাবে আমি একটা চালনির মধ্যে সবটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর বাড়িতেই আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিলাম। এইগুলো ব্রেড ক্রাম্ব বলা ভুল হবে, এইগুলো কিন্তু একদম কুটকুটি বলা চলে। এইটার কারণেই কিন্তু এই নাস্তাটা এত পরিমাণে ক্রিস্পি, মুচমুচে আর কুড়মুড়ে হয়। তারপর অবশিষ্ট থাকা ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটিকে খুব ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক হাতে করে তুলে দেখাচ্ছি, ঠিক এই রকম একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব আমি। তারপর আলুগুলি সিদ্ধ হয়ে গেলে গরম অবস্থায় একটা আলু ম্যাশারের সাহায্যে বা একটা কাঁটা চামচের সাহায্যে, যেমনভাবে আমি করছি ঠিক এইভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা কুচিয়ে কেটে রাখা, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আলুটা সিদ্ধ করে নেওয়ার সময় যেহেতু নুন দেওয়া হয়েছিল, সেহেতু আমি এখানের কোনো নুন ইউজ করিনি। তারপর এই যে আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এইবার এই মাখানো আলুটাকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর যেই পাত্রে আলুটা মেখেছিলাম ওই পাত্রে আমি সামান্য পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। সয়াবিন অয়েলটা খুব ভালোভাবে পাত্রটার মধ্যে মাখিয়ে দিয়েছি। তারপর দিয়েছি ওই পাত্রের উপরে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে ঠিক আমি যেমন করছি এইভাবে করে নেবেন। আর এইভাবে যদি করতেও না পারেন, খুব একটা সহজ পদ্ধতি বলি, রুটি বেলার বেলনি নিয়ে একটু আলুটাকে বেলে নেবেন। বেলে এইরকম একটা মোটাভাবে বেলতে হবে এবং চারদিক থেকে যেন সমান হয়। তো আমি হাত দিয়েই করে নিয়েছি ইজিলিভাবে। তারপর এইটাকে কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। আপনারা যদি খুব বড় পিস করতে চান তো খুব বড়ভাবেও কাটতে পারেন, আর না হলে যেমনটা আমি করেছি ঠিক এমনটাই করবেন। তারপর একটা আলু তুলে এইভাবে হাতের মধ্যে তেল লাগিয়ে খুব ভালোভাবে একদম চৌকোভাবে শেপ করে দিবেন। তো দেখুন প্রায় সবগুলো আমি এইভাবে করে নিচ্ছি এবং এগুলিকে অন্য একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি আগে থেকে। তারপর এখান থেকে একটা আলু তুলে দিয়ে দিয়েছি ওই যে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে। তারপর ব্যাটারের মধ্যে চুবিয়ে এরপর দিয়ে দেব ওই যে তৈরি করে রেখেছিলাম ক্রাম্বসগুলো, ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ক্রাম্বসটাকে এই আলুর গায়ে মাখিয়ে নেব। এটা কিন্তু দিলেই সঙ্গে সঙ্গে একদম চুম্বকের মতো চিপকে যাবে আলুর সঙ্গে। ক্রাম্বসে লাগানোর পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তাহলেই কিন্তু একদম কুড়মুড়ে মুচমুচে একদম এই কুটকুটি রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো সেম প্রসেসে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে উল্টে পাল্টে একদম মিডিয়াম টু হাই হিটে এইগুলিকে ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন এই রেসিপির কাছে চিকেন ফ্রাইও কিন্তু ফেল হয়ে যাবে, আর বাড়ির সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। আমি যখন থেকে বাড়িতে এই রেসিপিটা তৈরি করি তখন থেকে কিন্তু এরা চিকেন ফ্রাই খাওয়া ভুলে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন।
আর বিশেষ করে তাকেই বানিয়ে খাওয়াবেন বাড়ির যেই সদস্য একটু বেশি কথা বলে, দেখবেন সারাদিন কুটকুট করে এটা খেতেই থাকছে আর বেশি কথা বলাও কিন্তু বন্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, এইটা বানানোর পর টমেটো সস আনার আগেই কিন্তু এটা সবাই খেয়ে শেষ করে ফেলেছিল। আর হ্যাঁ, এখন যেহেতু রমজান মাস চলছে সেহেতু এরকম যদি একটা ইফতার থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো আমি আজকে খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন।